ওকে, আসসালামু আলাইকুম। সো ফুড ক্যাটাগরির আমরা আরেকটি লোগো বানাবো। তো ফার্স্টে আমরা কি নেব, একটা স্টার টুল নেব। স্টার টুলটা নেওয়ার আগে আমরা মাউস ছাড়ার আগে আমরা যদি এটা অ্যারো কি প্রেস করি, এটা বাড়বে মানে আপ হবে, আর ডাউন কি প্রেস করলে এটা সর্বনিম্ন 3 বাহু বিশিষ্ট একটা স্টার হবে। স্টার বলতে গেলে এটা ত্রিভুজ, ঠিক আছে। এবার আমি যেটা করব, এখান থেকে আমাদের যে এই মাথাটা আছে এটাকে আরেকটু বড় করব, এটাকে ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিই। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। ওকে, আমরা যেটা করব, ওকে, এমন প্রবলেম পড়লে আমরা একটা কাজ করতে পারি, আমরা বরঞ্চ ইয়ার থেকে নিই, পেন টুল থেকে নিই। কিন্তু পেন টুল থেকে আমরা যদি নিই, এই যে আমাদের এটা হচ্ছে না, তো আমরা যেটা করতে পারি, আগের অবস্থায় থাক, আমরা এটাকে কথা বলো, ঠিক আছে, ভিডিও করছি। ওকে, আমরা এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করি, কপি করি, অ্যান্ড দেন দুটোকে সিলেক্ট করে আমরা ইউনাইট করে দিই, ঠিক আছে। এবার এটাকে আমরা উল্টায় দিই, উল্টায় দেওয়ানোর পর আমরা এটাকে স্টকে কনভার্ট করি। স্টক আমি 15 থাক, অ্যান্ড দেন এখান থেকে যে আমরা অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে এটাকে একটু কার্ভ করি, ঠিক আছে, কার্ভ করলাম। এবার আমরা একটা পাতা বানাবো সেম ওয়াইজ আগে যেমনভাবে বানাইছিলাম। এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিই, সিলেকশন টুলটা জাস্ট এটাকে সিলেক্ট, শিফট চেপে এটাকে সিলেক্ট করে পাতা বানাই। ওকে, এবার এটাকে আমরা একটু রিফ্লেক্ট করব, ট্রান্সফর্ম অ্যান্ড দেন রিফ্লেক্ট, কপি, এখানে নিয়ে আসলাম। এখান থেকে আমরা একটু ছোট করতে পারি। ওকে, এটা ছোট হচ্ছে না, কারণ কি এটা আমরা বক্স ওয়াইজ নিয়েছি, তো এটাকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করি, এক্সপ্যান্ড করি, অ্যান্ড দেন এটাকে আমি ছোট করি, ঠিক আছে। এটাকেও আমরা এক্সপ্যান্ড করে ফেলি, ছোট হলো। এবার আমি যেটা করব, ওকে, এবার একটা জিনিস ভাবনার বিষয় আছে, সেটা হচ্ছে এটার যেমন স্টক, মানে এটা যেমন মোটা, এটা কিন্তু তেমন মোটা না। তো আমরা এটার স্টকটা আরেকটু বাড়াই নিই, তারপর এটাকে এক্সপ্যান্ড করে ফেলি, ঠিক আছে। তারপর এটাকে ইউনাইট করে দিলে আমাদের কাজ শেষ। আপাতত আর কিছু না, এই অংশটা এটার সাথে ভিড়াই দিলাম, এখন একদম পারফেক্ট মনে হচ্ছে। এবার আমরা যেটা করব, এখান থেকে এটাকেও এক্সপ্যান্ড করে ফেলি, অবজেক্ট অ্যান্ড দেন এক্সপ্যান্ড। ওকে, এটা যেমন মোটা আছে সেম টু সেম আমি নেব, আর একটু মোটা হবে, একটু কম। ওকে, এবার ঠিক আছে, অল্টার চেপে আমি আরেকটা কপি করি, আরেকটা। ওকে, এবার এগুলোকে সিলেক্ট করে আমরা ইয়াটা নিই, এইগুলোকে সিলেক্ট করলাম, করার পরে এটাকে একটু ঘুরাই দিলাম। এবার এই সবগুলোকে সিলেক্ট করে ইউনাইট করে দিলাম, ঠিক আছে। এবার এগুলোকে ইউনাইট করি, এই বিশেষ করে এটাকে ইউনাইট করি, তাহলে দুটো এক হয়ে যাবে, ইউনাইট করে দিলাম। এবার এটাকে গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আমি ফন্ট হিসেবে এটাকে টাইম বার্নার ফন্টটা সিলেক্ট করি, যেটা ছিল আগে। সো এটা কেমন দেখায়, এটা ওকে, এটা ফলের মধ্যে কোনটার মধ্যে পড়ে? আচ্ছা, এটাকে আমি ক্যারট
যে ইয়াটা আছে না, কি বলে ওটাকে, গাজর, ওই ওই গাজর ধরলাম, ঠিক আছে। তো এটাকে লাইট আছে, আমি রেগুলার দিলে হবে, লাইটটি ঠিকঠাক আছে, কারণ লাইটে এটা যেমন মোটা, ক্যারটটাও সেম মোটা হতে হবে, মানে ক্যারট লেখাটা শোনো। সো এটাকে ক্রেট আউটলাইন দিয়ে দিলাম, এটা এখানের মাঝখানে আসলাম, তবে এখানের যে মাঝখানে যদি আমি নিই, যে ভুলটা হবে, এটা কিন্তু দেখে মনে হচ্ছে না মাঝখানে, কারণ এটার এই যে এই পাশটা একটু বেশি, মানে এটা মাঝখানে, হ্যাঁ অ্যালাইনমেন্ট অনুসারে এটা মাঝখানে, বাট যেহেতু এটা আমরা এটার সাপেক্ষে জাস্ট এই যে ত্রিভুজটা আছে এটার সাপেক্ষে এটা অ্যালাইন করব, তাই এটাকে 2 এর মাঝখানে আমরা এটাকে রেখে দিই, ঠিক আছে। এবার আমরা এগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। ওকে, তো আমাদের ক্যারেটের আরেকটি লোগো হলো, ওকে, তো আমরা এবার আরেকটা লোগো বানাবো ফুড ক্যাটাগরির। সো এটা থাক, এটাকে আমরা উপরের দিকে রেখে দিই। মিলাই দাও। ওকে, তো আমরা এখন একটা বার্গার লোগো বানায় দেখবো। সো আমি একটা রাউন্ডেড রেক্টেঙ্গল নিলাম, এমনই থাক। ওকে, এটার স্টকটা করে দেবো আমি 10 পিক্সেল, ঠিক আছে। অ্যান্ড দেন তারপর আমি এখানে একটা লাইন নেব, এখানে একটা লাইন নিলাম, শিফট চেপে এটাকে বাড়াই নিলাম, শিফট চেপে এটাকে করলাম, এটাকে এটার সাপেক্ষে মিডিল অ্যালাইন করে দিই। অ্যান্ড দেন তারপর এটাকে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। ওকে,
সো এবার আমি রেক্টেঙ্গেল আরেকটি টুলস নিই। ওকে, রাউন্ড করে দিলাম। এবার যেটা করব, আরেকটি রেক্টেঙ্গেল নেব, এই দুটোকে ধরবো, ধরার পর এখান থেকে আমি কন্ট্রোল জেড এমন করে দিই। ঠিক আছে, এবার এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, দেন এটাকে ওকে। সো এটাকে একটু চাপাই দিই, এমনভাবে এটাকে একটু চাপাই দিলাম, অ্যান্ড এগুলোকে ধরলাম, ধরার পরে এখান থেকে এটাকেও আমরা করে দিই। ঠিক আছে, এবার আমি যেটা করব, এগুলোকে ধরিয়ে আর একটু কম আয় বরং, এটা কন্ট্রোল জেড, আচ্ছা এমনই থাক। এবার আমি এখান থেকে কিছু লাইন নিয়ে নিই। ওকে, এখান থেকে কিছু ডিলিট করি, এগুলো ছোট হয়ে গেছে, আরেকটা নিই। আচ্ছা ঠিক আছে, তো এইগুলোকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম আমি। ওকে, অ্যান্ড দেন ইউনাইট করে দিলাম। ঠিক আছে, এবার এখানে আমি এটা বার্গারের লোগো হবে, সো আমি এখানে বার্গার ফুড লিখে দিতে পারি। ওকে, বার্গার ফুড, অ্যান্ড এটাকে আমি যে টাইম বার্নারটা আছে সেটা দিই, তাহলে বেস্ট লাগবে আর কি। ওকে, এটাকে রাইট ক্লিক করি, ক্রিয়েট আউটলাইন করি, এটা সাপেক্ষে মিডিল অ্যালাইন করে দিই। ঠিক আছে, ওকে, সবগুলোর কালারটা আমি সেম দিই। সো এই যে এমন স্টক ওয়াইজ যেগুলো, স্টকের মতো যেগুলো, এগুলো আইকন হিসেবে ইউজ করা যায়। ঠিক আছে, যেমন এটা বার্গারের আইকন, বাট এটা আমি এটা বার্গারের আইকন, ঠিক আছে, বাট আমি এটা লোগো, বার্গারের লোগো হিসাবে আমি এটা ইউজ করতে পারছি। এটা ক্যারটের আইকন, বাট এটা আমি ক্যারটের লোগো হিসেবে ইউজ করতে পারছি। ঠিক আছে, সো ফুড ক্যাটাগরির ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও যদি আমি লেসন আপডেট করি, আপনারা অবশ্যই পাবেন। ঠিক আছে, বাট আমরা ছোট ছোট ভিডিও হয়ে যেত, বাট আমি দুটো একসাথে দেখাইছি সহজভাবে কিভাবে তৈরি করবেন। তো পরবর্তীতে দেখিয়ে কোন বিষয় নিয়ে লোগো বানানো যায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।